ঝিঙের রেসিপি তোমরা তো অনেক খেয়েছো। চলো তো আজকে ট্রাই করে দেখা যাক অন্য ধরনের একটা রেসিপি। চলো, প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ঝিঙেগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়ে আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে ঝিঙেগুলো কড়াইতে তুলে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিতে হবে বলতে যতক্ষণ পর্যন্ত ওর না জলটা শুকনো হয় ঠিক ততক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। চলো তাহলে ঝিঙেটা একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে ভাজতে থাকি। এর মাঝে একটা মশলা তৈরি করে নিই। এইটা হলো কুমড়ো, পাকা কুমড়োর বীজ। এই পাকা কুমড়োর বীজের ভেতরের অংশটা নিলাম কিছুটা, আর সাদা সর্ষে আর কয়েকটা কাজু বাদাম, এগুলো সব ভালো করে বেটে নিলাম। পেস্ট বানিয়ে নিয়েছি, অবশ্য শিলপাটায় বেটেছি, তাহলে ভালো বাটা হয়। এইবারে কড়ার ঢাকনাটা খুলে নিয়ে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিয়ে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আর একটুখানি নাড়তে হবে। নেড়ে নিলাম, আর ওই হলুদের একটা কাঁচা গন্ধ থাকে না, ওইটা চলে যাবে। একটু ভালো করে নেড়ে নিয়ে এইবারে যে বেটে রাখা মশলাটা ছিল ওইটা দিয়ে দিতে হবে। তো দেখো কি সুন্দর করে ভাজা হয়েছে, কষানো হয়েছে সবজিটা। চলো এবারে বাটা মশলাটা দিয়ে দিই। বাটা মশলাটা দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। বাটি ধুয়ে একটু জল আর একটু পরিমাণ মতো আর একটুখানি জল লাগবে। চলো দিয়ে দেই। আর একটুখানি জল দিয়ে এইবারে ঢাকা দিতে হবে। তরকারিটা একটু ফুটে আসুক, দাঁড়াও। একটু ফুটে এলে একটুখানি চিনি দিয়ে দেবো। একটুখানি চিনি দিয়ে এইবারে ঢাকা চাপা দিয়ে দেবো। এইবারে দেখো ঢাকনাটা খুলে দেখেছো কত সুন্দর হয়েছে, একেবারে থকথকে হয়ে গেছে। এইবারে একটু ঘি দিয়ে ব্যাস, তরকারি রেডি, পরিবেশনের জন্য একেবারে রেডি। এইবারে তোমরা বলো তরকারিটা কেমন হয়েছে। এর আগে কি তোমরা ঠিক এইরকম ধরনের রেসিপি ট্রাই করেছো বা খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু ট্রাই করবে। অসাধারণ হয়েছিল তরকারিটা। এইবারে দেখো ফাইনাল লুক, অসাধারণ হয়েছে না? কমেন্টে জানিও কিন্তু কেমন হলো।